সম্প্রতি নিউ ইয়র্ক সফর করেছেন বাংলাদেশের পরিচিত মুখ সংসদ সদস্য ব্যারিস্টার সুমন। নিউ ইয়র্ক সফরকালে তিনি নিউ ইয়র্কের বিখ্যাত খলিল বিরিয়ানি রেস্টুরেন্টে বসে নিউ ইয়র্কের বসবাসরত বাংলাদেশি সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। মতবিনিময় সভা পরিচালনা করেন প্রথম আলো উত্তর আমেরিকার সম্পাদক ইব্রাহিম চৌধুরী। এ সময় আরও উপস্থিত ছিলেন নিউ জার্সি রাজ্যের একমাত্র বাংলাদেশি নির্বাচিত কাউন্সিল উইমেন শিফা উদ্দিন। মতবিনিময়কালে প্রবাসীদের হয়রানি রোধ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন ব্যারিস্টার সুমন। সিলেটি ভাষা আছে, নোয়াখালীর ভাষা আছে, একটা শুদ্ধ যে বাংলা, এটা আরেকটা ভাষা আছে, কিন্তু আমার আরেকটা ভাষা আছে, এটা বলে হৃদয়ের ভাষা। এই হৃদয়ের ভাষার একটা আইডেন্টিটি আছে বা ইউনিফর্মিটি আছে। আপনি যখন শিখবেন, কথা শিখবেন, শুদ্ধ ভাষা শিখবেন, শুদ্ধ হয়ে কথা বলবেন, কিন্তু হৃদয়ের ভাষা কি জানেন, এইটা এক এক সময় এক এক রূপ ধারণ করে। কারণ কথাটা বের হয় এইখান থেকে না, এইখান থেকে যে কথাগুলা বের হয় এগুলা হিসাবের কথা, এগুলা ক্যালকুলেটেড কথা। আর যে কথাটা এইখান থেকে বেরোবে, দেখবেন যে কিছু মানুষ এমন সব কথা বলে ফেলে, এমন সব ডেলিভারি দিয়ে পড়ছে, সে এই ডেলিভারি আপনি তারে কখনো পড়াইয়া শিখাইয়া বের করতে পারবেন না। তো আপনাদের মনে আছে আমার নির্বাচনের সময় একটা সেন্টেন্স অনেক ভাইরাল হয়ে গেল, এটা হচ্ছে কি তাবিজ মারা আর পাতলা মারা। এইটা কিন্তু একেবারে আমিও এর আগে কোনোদিন এইভাবে ব্যবহার করি নাই। এটা আমার একটা ভিতরের কষ্ট থেকে এই কথাটা বেরোয় গেছে। এত বছর ঢাকায় থাকছি, ব্যারিস্টার হয়েছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি, কিন্তু আসলে আমি কখনো ওই রকম ভাবে শুদ্ধ শিখতে পারিও নাই, আবার খুব একটা চেষ্টাও করি নাই। আমার কাছে মনে হয়েছে কি জানেন, অ্যাজ লং এজ আই ক্যান কানেক্ট পিপল, অ্যাজ লং এজ আমার কথাটা আপনি বুঝেন, আর আমি ভিতর থেকে সত্য কথা বলার সাহস আমার যতদিন আছে, আমার কেন জানি মনে হয়েছে আমার সাথে মানুষ কানেক্ট করবে। প্রবাসীদের স্বার্থ কখনো কি আওয়ামী লীগ অথবা বিএনপির স্বার্থের চেয়ে ছোট হইতে পারে? আমরা প্রবাসীদের মধ্যে কেউ আওয়ামী লীগ করি, কেউ বিএনপি করি, কেউ জাতীয় পার্টি করি, অনেক দল করতেছি, কিন্তু একটা জায়গায় কি প্রবাসীরা আমরা এক হইতে পারছি যে ভাই আমি আওয়ামী লীগ করি অথবা বিএনপি যাই করি না কেন, আমার প্রবাসীর স্বার্থের ব্যাপারে আমরা আন্দোলন করব। যতদিন প্রবাসী আছেন আপনি ওই প্রবাসীদের স্বার্থ আপনার সবচেয়ে প্রায়োরিটি ওয়ান, এরপরে আপনি আওয়ামী লীগ বিএনপি করেন। আপনারা যত না প্রবাসী তার চেয়ে বেশি হয়ে গেছেন আওয়ামী লীগ, যত না প্রবাসী তার চেয়ে বেশি হয়ে গেছেন বিএনপি। তাইলে হয় কি, আপনি প্রবাসীর স্বার্থ জলাঞ্জলি দিয়ে আপনি দেখা যাচ্ছে যে আওয়ামী লীগ নেতাদের স্বার্থ আপনারা দেখতেছেন বিএনপি নেতাদের স্বার্থ। তাইলে আপনাদের স্বার্থ, আপনি যখন এয়ারপোর্টে গিয়ে বেজ্জত হইতেছেন, অপমান হইতেছেন, তখন আওয়ামী লীগ বিএনপি কেউ দেখতেছে না, বলতেছে আরে প্রবাসী, এদের ধাক্কা দিলে কি আসে যায়, ফেলে দাও, ওর এই লাগেজ নিয়ে যাও, ওর লাগেজ থেকে মোবাইল নিয়ে যাও। এমপি হিসাবে আমার দায়িত্বটুকু আমি পালন করবো, অবশ্যই করবো। আপনাদের জন্য দরকার হইলে যে জায়গায় নক করা দরকার এখানে নক করব। সুদূর আমেরিকায় বসবাস করলেও বাংলাদেশি জাতিসত্তার প্রতি সম্মান প্রদর্শন করে নিজের আঞ্চলিক ভাষায় বক্তব্য রাখেন শিফা উদ্দিন। কতদিন আগে আমরা একটা বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্স ডে হয়েছিল, তার আগে আমরা একটা শহীদ মিনার মালাইছি, আমার ফুরিয়ে মালাইছি, আমার হাজব্যান্ডে মালাইছি, বিকজ উই ডোন্ট ওয়ান্ট টু ফরগেট our roots, right? So roots ধরার লাগে আমরা মানে কতটা কষ্ট করি আর আমেরিকা থাকি। আর আমার জন্ম হয়েছে ফেরারস্টন, নিউ জার্সি, আমেরিকা হয়েছে, বাট আমার মা বাবা তারা সবসময় আমরা লগে বাংলায় মাতছে, আমরা বাংলা দরিয়ার আছি। কাউন্সিল উইমেন শিফা উদ্দিন ও ব্যারিস্টার সুমনকে নতুন প্রজন্মের প্রতিনিধি উল্লেখ করে প্রথম আলো উত্তর আমেরিকার সম্পাদক ইব্রাহিম চৌধুরী বলেন, তারা দুজনই আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তারা দুজনই নতুন প্রজন্মের প্রতিনিধি। এই দুই মানুষ যারা সিলেটিতে কথা বলতে পারেন, নিজেদের মধ্যে কমিউনিকেট করতে পারেন, এবং আমাদের পরের প্রজন্মের যাদেরকে বলি আমরা যে ভবিষ্যৎ প্রজন্ম, এই দুইজনই নতুন প্রজন্মের প্রতিনিধি। একজন বাংলাদেশ থেকে বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার নেতৃত্ব দিচ্ছেন, আরেকজন যুক্তরাষ্ট্রে আমাদের যে নতুন প্রজন্ম তাদের নেতৃত্ব দিচ্ছেন। ডেস্ক রিপোর্ট, সিবিএন টিভি, ইউএসএ।